সুপ্রিয় দর্শক, আপনারা আমার এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবসময় খেয়াল রাখতে হবে, গরু মোটা তাজা করতে গেলে কিছু দিক খেয়াল রাখতে হবে। সে দিকগুলো ঠিক থাকলে অবশ্যই আপনাকে দিয়ে অতি দ্রুত গরু মোটা তাজা করা সম্ভব। পরিচয় করাই দিচ্ছি, মোহাম্মদ ইফাত এগ্রোর যে নামের ওনার, তিনি আজকে গোয়ালঘর পরিষ্কার করতেছেন। ফাইনাল পরীক্ষা বিদায় তাকে সামনে শো করা হয় না। যাক, যথেষ্ট পরিবার থেকে সবাই চেষ্টা করে আমার এই ফার্মকে সাহায্য করার জন্য। যে যেখান থেকে যতটুকু পারে সে ততটুকুই সাহায্য করে, এবং চেষ্টা করি আমরা আলহামদুলিল্লাহ সবকিছু উপস্থাপন করার জন্য। কতটুকু করতে পারি জানি না, সবাই চেষ্টা করে, সবার অনুদান আছে এখানে আলহামদুলিল্লাহ, এবং পরিশ্রমের সাফল্য সবাই দেখতেছে। আমি সবসময় গোয়ালঘরে থাকি বিদায় আমি সবসময় বুঝতে পারি না, এদের কাছে জিজ্ঞেস করলে বুঝতে পারে, যে বলে যে না, গরু ফিরছে আলহামদুলিল্লাহ। সবসময় এরা সাহায্য করে আমার, এবং আমার এই সাফল্যের জন্য এরা সবাই অংশীদার। ভাই, গরু মোটা তাজা করতে গেলে প্রথম অবস্থা লাগবে বাসস্থান। সুন্দর একটা বাসস্থান লাগবে, যে বাসস্থানটা ওর জন্য খুব সুন্দর হবে। এবং খেয়াল রাখতে হবে, খাবারের স্থানটা ঠিক রাখতে হবে, চারিটারি দিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় থাকতে হবে। কারণটা কি, খাবার জায়গা যদি ভালো না থাকে, নোংরা থাকে, অবশ্যই কদিন পর পর ডায়রিয়া হবে, পায়খানা হবে, খাবে না, অরুচি হয়ে যাবে। এই আর যদি মনে করেন যে না, সবসময় পরিষ্কার করা সম্ভব হয় না, অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো ময়লা টয়লা কোনো কিছু আছে কিনা। এই দিক দিয়ে খেয়াল রাখলে আলহামদুলিল্লাহ সমস্যা হবে না। আমি এই পর্যন্ত দেখলাম যেগুলো ফার্ম আছে, এদের খাবার মেনু, এদের সবকিছুই আলাদা। ভাই, আমি কারো খাবারের সাথে তুলনা দেবো না। আমি ফিট খাওয়াই না এবং অন্যান্য খাবার খাওয়াই না। কারণটা কি, এই ফিটে খরচ হয়ে যায় বেশি। এই খরচের সাথে সাথে আমাদের এই গরু এখানে পাইলে বিক্রি করে পোষাবে না। তাহলে কিভাবে অল্প খাবারের মধ্যে আমি ভালো সাফল্য পাবো? একটা ক্ষুদ্র খামারি, একটা প্রান্তিক খামারি, একবারে নিম্ন লেভেলে যে আছে, যা খাওয়ায় আলহামদুলিল্লাহ সেরকম খাওয়ায় আজকে এই সাফল্য পর্যন্ত আনা। সবসময় চেষ্টা করি আমার এই ভিডিওগুলো আপনাদের সামনে সুন্দর করে উপস্থাপন করার জন্য, এবং গরুগুলা যা আছে সুন্দর করে শো করার জন্য। পারি না, যাক, দোয়া করবেন আমার জন্য, এবং জানি ভিডিওর সাথে থাকতে পারি, সবসময় জানি নতুন নতুন কিছু দিতে পারি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।